ভাই এখন কি বুঝতে পারছেন যে কেন প্রস্তুতি ম্যাচের ফলাফল অফিসিয়ালি প্রকাশ করে নাই বাফুফে? যেখানে ফাহমিদুল হ্যাটট্রিক করছে, শোনা গেছে যে অ্যাসিস্টও বোধহয় করছে। এই একটা দারুণ পারফরমেন্সের ফলাফল কেন প্রকাশ করলো না? কারণ তাদের তো আসলে সোহেলকে ফাহিমকে খেলাইতে হবে। এই সমস্ত লর্ডকে যদি না খেলায় তাহলে কি বাংলাদেশের গেম পরিপূর্ণ হয়? তার উপর যদি আমরা আবার ভারতের সাথে হেরে যাই, দোষ দেওয়ার জন্য তো হামজা চলেই এসেছে, পুরো দোষটা না তার উপর না হয় চাপায়া দিলাম। এরকম প্ল্যান যদি করেন তাহলে ভাই ভুইলা যান, এখনকার ফ্যানরা ভাই বোকা না। ইটস নাও অর নেভার গাইজ। কালকে আমরা এর জবাব চাই। নতুন একটা আপডেট অনুযায়ী আমরা কিন্তু জানতে পেরেছি যে ফাহমিদুল আসলে এই দিক থেকে বেশ ব্যথিত হওয়াটা স্বাভাবিক না। আপনি চিন্তা করেন না, 18 বছর বয়সে আপনার লাইফের সব থেকে বড় হার্টব্রেক যদি আপনি পান, আপনি কি হ্যাপি থাকবেন? নিজের লাইফ বলেন, ব্যক্তিগত কিংবা পারিবারিক কিংবা সামাজিক, আপনার কাছে তো মনে হবে আপনি অনেক বেশি তুচ্ছ একজন মানুষ, কারণ আপনি ভালো পারফরমেন্স দিয়েছেন, কষ্ট করেছেন, আপনি জানেন আপনি ডিজার্ভ করেন। তারপর যখন আপনাকে সেই জায়গাটা দেয়া হয় না, আপনি মানসিকভাবে ভেঙে পড়তেই পারেন। এবং ফাহমিদুলের ক্ষেত্রে সেক্ষেত্রে এই জিনিসটাই হয়েছে। এখন আমরা ফ্যানরা কি করতে পারি? আমরা সোশ্যাল মিডিয়াতে যেমন প্রতিবাদ করতেছি, একই সাথে ফাহমিদুলকে সোশ্যাল মিডিয়াতে আমাদের উচিত রিকোয়েস্ট করা যেন তিনি স্ট্রংভাবে থাকে এবং তাকে এই আশ্বাসটা দেওয়া যে বাংলাদেশি ফ্যানরা তার সাথে আছে। যত সমস্ত ফেক পেজগুলো থেকে দূরে থাকবেন। তার ইনস্টাগ্রামে তাকে গিয়ে আপনারা শুভকামনা জানাতে পারেন তার পোস্টে, এবং তাকে এটা বলতে পারেন যে বাংলাদেশি ফ্যানরা তার সাথে আছে, সে যেন হাল না ছাড়ে, সে যেন ভয় না পায়। কোনো সিন্ডিকেট তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না যতদিন পর্যন্ত আমরা আছি। স্পোর্টস বা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামীকালকে বাফুফে প্রেসিডেন্টের সাথে দেখা করবেন এবং এই ফাহমিদুল ইস্যু নিয়ে কথা বলবেন। তার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, ফিফার নিয়ম কিন্তু এটা যে কোনো ফুটবল ফেডারেশনে যদি ওই দেশের রাজনৈতিক হস্তক্ষেপ দেখা যায়, তবে কিন্তু সে দেশের ফুটবল ফেডারেশনকে ব্যান প্রদান করে থাকে ফিফা। অর্থাৎ আসিফ মাহমুদ আসলে চাইলেও জোর করে কিছু বলতে পারবে না। যদি সে বলতে যায়, এরকম কিছু যদি হিন্টও ফিফা পায়, তবে কিন্তু সেক্ষেত্রে বাফুফের একটা ব্যান হয়তো প্রদান করতেই পারে ফিফা। এটা আসলে স্বাভাবিকভাবেই হতে পারে। বাট অনেকে বলতেছে যে হয়তো সিন্ডিকেট ভাঙুক, না হলে ভাই ব্যান হোক, প্যারা নেই। সিন্ডিকেট যদি না ভাঙতে পারে তাহলে ব্যান হইলেও মানুষজন কষ্ট পাবে না, এমন অনেকেই আমাকে আসলে ইনবক্সে বলছে। তো সেই ভাষাটাই আমি আসলে মানুষের ভাষাটাই সবার সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা কিন্তু আমাদের এই টাস্কে বেশ সাকসেসফুল। আমরা ক্রীড়া উপদেষ্টার আসলে অ্যাটেনশন পর্যন্ত নিতে পারছি এবং তার এই ব্যস্ত স্কেজিউলের মাঝখানেও সময় বের করতে পারছি। ইনশাআল্লাহ আমরা এই সিন্ডিকেট ভাঙতে পারবো। কোনো একটা বড় ক্লাব যেই সমস্ত সিন্ডিকেট নাড়াচাড়া করে সেটা আসলে সবাই জানেন। কিছু কিছু খেলোয়াড়কে যারা তাদের ক্লাবে পর্যন্ত জায়গা পায় না, তাদেরকেও খেলাইতে সে সমস্ত ক্লাব আসলে প্রেশার দিয়ে থাকে। এই সিন্ডিকেট এখনই ভেঙে দিতে হবে, না হলে বাংলাদেশ ফুটবলের ঊর্ধ্বগামী গ্রাফটা আবার ডাউনওয়ার্ডে নেমে আসবে, এবং যেটা আমরা কখনোই হতে দিতে পারি না। সবাই একত্রিত থাকবো, এর বিরুদ্ধে লড়াই করব। বাংলাদেশ ফুটবলের জয় হোক।